রে বাবা, আমি কি? আপনি তো চিনবেন না। আপনি যে একটু আগে পড়ে যেতে লাগছিলেন, আমি যদি না আসতাম তাহলে তো মুখ, চেহারা, হাত পা যা আছে সবকিছু শেষ হয়ে যেত। তোমার সাথে রাস্তাঘাটে যার সাথে দেখা হইব, দরকার পড়ে মাইকটা ভাড়া নিয়ে আমার বিয়ের খবরটা মানে এই ডোল পোশাকটা করে দিবে। যাও 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 যাও। হ্যাঁ হ্যাঁ যাও। এই দেখো কেমন করে টাকা থেকে মানে আমার মতো একটা মেয়ে আপনাকে ভালোবাসবে? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, সাহস কত বড়! সে কিনা আসছে আমাকে ভালোবাসতে। দেখেন, আমি আপনাকে এখনো ভালোই ভালোই বলে দিতেছি, এই বাড়ি থেকে বের হয়ে যান। শুধুই তোমারই খেয়াল। কে আপনি? রে বাবা, আমি কি? আপনি তো চিনবেন না। আপনি যে একটু আগে পড়ে যেতে লাগছিলেন, আমি যদি না আসতাম তাহলে তো মুখ, চেহারা, হাত পা যা আছে সবকিছু শেষ হয়ে যেত। উপকার করতে এসেও দেখি ঝাড়ি খেলাম। আচ্ছা যাই হোক, আপনি এইভাবে মানে কোথায় যাচ্ছেন? এছাড়া তো আগে কোনো সময় এই গ্রামে দেখি নেই, নতুনই মনে হচ্ছে। আমাদের গ্রামের হলে তো চিনতে পারতাম, বা যদি এই এলাকার আত্মীয় স্বজন হইতেন তাও চিনতে পারতাম। আপনি যাবেন কই শুনি? ইয়ে মানে আসলে আমি এখানে একজনের বাড়ি খুঁজতেছি, বাট পাচ্ছি না। ওই যে মনির ভাইয়ের বাড়িটা কোথায় আমাকে বলতে পারেন প্লিজ? ও, আপনি মনির ভাইয়ের বাড়িতে যাবেন? তা মনির ভাই আপনার কি হয়? উনি আমার বড় ভাই। লে বাবা, বড় ভাই? মনির ভাইয়ের ছোট বোন আপনি? আগে তো কোনো সময় দেখিনি। আসলে হচ্ছে কি, আমি ঢাকায় থেকে পড়াশোনা করি তো, যার কারণে গ্রামে সহজে আসা হয় না। শোনেন, আপনি মিথ্যা কথা বলতেছেন। এই অত্র এলাকার প্রত্যেকটা লোকের আত্মীয় স্বজন কোথায় থাকে, কার কটা বোন, কার কটা ভাই বোন, সবকিছু আমার চেনা জানা, মুখস্থ। আর আপনি এমনভাবে বলতেছেন যে আপনি তার ছোট বোন। আসলে আপনি হয়তো কোনো আত্মীয়, এটা বললে তো হয়ে যায় নাকি? আরে না না, আমি তার আপন ছোট বোন। ছোট ব্যাপার, এটা আবার কোন মনির? আচ্ছা ঠিক আছে, চলেন। আমাদের গ্রামে মনির আছে 3 জন। হ্যাঁ, 3 জনের বাড়িতে আপনি নিয়ে যাচ্ছি। যে আপনার ভাই, তুই তো মানে থেকেই গেলেন। হ্যাঁ চলেন। আচ্ছা ঠিক আছে, চলেন। হ্যাঁ হ্যাঁ। এই কি আবার কি? একটু ধরবেন তো। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, একটা মিনিট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখ। আরে হাতটা ছাড়েন তো। কি আজব তো, আপনি যেভাবে আমার হাত ধরছে, মানুষ দেখলে তো ভাববে যে হয়তো বা আমি আপনার ওয়াইফ। হ্যাঁ হ্যাঁ, উমা, আপনি যে কথাটা বললেন এটা তো আমি কোনো সময় ভাবিনি। আপনার কথা শুনে আমার দিল, পড়ার অন্তর যা আছে সব একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আমার কন্যা, আপনি আমার ওয়াইফ? এই, কি? আপনার কি মাথার তাসিরা নাকি আপনি মেন্টাল আছেন? হ্যাঁ, কি সব বাজে বাজে কথা বলতাছে? না, আমার এখন মনে হইতাছে যে আপনার সাথে আমার আশাটাই ভুল হইছে। আরে কি আশ্চর্য ব্যাপার, আমি আপনার উপকার করতেছি। তাছাড়া আমি আপনাকে বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছি। আচ্ছা, এরকম একটা ছেলে মানে সাইডে উপকার করতেছে, এরকম কাউকে পাবেন বলেন? যাই হোক, দেখেন, আমি আপনার এখনই বলে দিতেছি, আমি আপনাকে শুধুমাত্র বলছি বাড়িটা চিনে দেওয়ার জন্য, এবং আপনি আপনার কাজটা করুন। আচ্ছা ঠিক আছে, তবে আমার বউ হিসেবে না আপনি একদম পারফেক্ট। তবে আপনি যেহেতু নিজে নিজে আমার বউ হতে চাচ্ছেন, মানে একটু আগে বললেন না যে আমি কি আপনার ওয়াইফ নাকি, ওই ধরে নিলাম এখন থেকে, এই মুহূর্ত থেকে আপনি আমার ওয়াইফ। হ্যাঁ, ও
আচ্ছা, ধরছেনই যখন তাহলে আর ছাড়ার দরকার নেই। কি ভাবছেন কি আপনি? হ্যাঁ, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কি আপনি সিনেমার ডায়লগ দিতেছেন নাকি? আমি আপনার নায়িকা আর আপনি আপনার নায়ক। কি ভাবছেন কি? দেখেন, আপনাকে আমি এখনো ভালোই ভালোই বলে দিতেছি, আপনার যদি ইচ্ছা না থাকে যে আমাকে বাড়িটা চিনিয়ে দিবেন না, তাহলে আপনি আপনার রাস্তায় চলে যেতে পারেন। এইটাই তো, আমি আপনার নায়ক, আপনি আমার নায়িকা। এদিকে যাইতে বললেন নাকি এইদিকে যাইতে বললেন? আচ্ছা, যদি নায়ক নায়িকাই হই তাহলে তো দূরে দূরে থাকার কোনো দরকার নাই। মানে হাতটা ধরলে ভালো হয় না? হ্যাঁ, আসেন। হাতটা ছাড়েন তো। আচ্ছা দেখেন, আমার একটা সম্মান আছে না? আর তাছাড়া আপনিও তো এই গ্রামেরই ছেলে, আপনার মান সম্মান বলতে কিছু নাই। এখন গ্রামের কেউ যদি আপনারা আর আমার এইভাবে হাত ধরা ভাবে দেখে, তাহলে তারা নেগেটিভে নেবে না সেটা? আরে, এটা তো আমার জন্য গর্বের ব্যাপার, আমি তো আরো মহা খুশি। শোনেন, আপনি কোথায় গা? তুমি তো বউ যাও তো। শোনো, আমাদের এলাকার মানুষজন আমার না টিটকারি করে, আমি কোনোদিন বিয়ে করতে পারবো না, বউ পাবো না। তাছাড়া তোমার মতো যখন এত সুন্দর একটা মেয়ে আমার হাত ধরে হেঁটে যেতেছে, এলাকার লোকজন দেখুক, আমার তো মন চাচ্ছে মাইকিং মারে ওদেরকে দেখায়, জানাই। আচ্ছা, একটা কথা বলেন তো আমারে, আপনার কি মাথার তার ছিঁড়া নাকি আপনার মেন্টালিটি কোনো প্রবলেম আছে? আরে না, সুস্থ। কি কয় না কয়, হ্যাঁ? তাহলে আপনি আমার কোন জন্মের স্বামী? ও, বুঝতে পারছি, রাস্তার মেয়ে দেখলে বউ বানানোর খুব ইচ্ছা হয়, তাই না? আমি একবার আমার ভাইয়ের বাসায় যাইনি, আমার ভাইরে বলে আপনার এমন চেষ্টা করব না, তারপরে দেখবো আপনি আমার কোন জন্মের স্বামী। শোনো, তুমি আমার এ জন্মের স্বামী ধরতে পারো, আবার ওই জন্মের স্বামী ধরতে পারো, যেটাই ধরো না কেন আমার কোনো আপত্তি নাই। তাছাড়া তুমি যেহেতু আমার বউ, মানে আমি তোমাকে বউ বলে স্বীকার করলাম, তুমি স্বামী বলে স্বীকার করো না করো, তুমি তো গেলে আমার বাড়ি যাইবা, কেন তুমি তোমার ভাইয়ের বাড়ি খুঁজতেছো কত? হ্যাঁ, এই, আপনি এগুলো কি বলতেছেন? রাস্তার মধ্যে আমি শুধুমাত্র একটু বিপদে পড়ে আপনারে বসে রেখে কি? আচ্ছা আচ্ছা, এত পেশার বাড়ার কোনো দরকার নাই, আসো তো, আসো। আরে আরে কি? দাঁড়া দাঁড়া, এই আমি তোর কাছে দিলাম একলা, আমার সাথে দেখি এত সুন্দর মেয়ে আমার গ্রামে কোথায় গেলে কি রে রে? তোমরা টিটকারি করছো না যে আমার কপালে জীবনে বই জুটবো না। শোনো, ঢাকা শহরে বিয়ে করে রেখে আইছিলাম, সেই বই এখন আমার টানে মায়ের খাতিরে চলে আসবে, তাই না? হ্যাঁ এই এটা তুই কি কর? এতদিন তো তুই বলছ না আমাদের সাথে যে আমি ঢাকা শহরে বিয়ে করে রাখছি। সারপ্রাইজ 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 দিলাম। সারপ্রাইজ? হ্যাঁ, আসলে তো একটা সারপ্রাইজ রে, এই এলাকার মধ্যে তো এত সুন্দর বউ আর কারো নাই। নাই, সেটা আমিও জানি। শোনো, তোমার সাথে রাস্তাঘাটে যার সাথে দেখা হইব, দরকার পড়ে মাইকটা ভাড়া নিয়ে আমার বিয়ের খবরটা মানে এই ডোল প্রচারটা করে দিবা। যাও 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 যাও। আসলে হ্যাঁ হ্যাঁ, যাও। এই দেখো কেমন করে টাকা থেকে মানে একজন সাক্ষী হয়ে গেল, ঠিক আছে, যে আমি আর তুমি স্বামী স্ত্রী। হ্যাঁ, এবার চলো। আপনি ওনার কাছে এই কথা কিসের জন্য বললেন? ভালো জন্যই বললাম, আমার প্রশংসা। দাঁড়ান, বাড়িতে গিয়ে কষ্ট দেখি, এই ঢাকা থেকে আইতে এত সময় লাগে? 2 ঘন্টা 2.5 ঘন্টার রাস্তা, 4 ঘন্টা হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই। ফোন দেই, এই ফোনও বন্ধ। ফোন দিয়ে তো কইবো রাস্তায় আমার এই বিপদ হয়েছে, আমার এই সমস্যা হয়েছে, আমার আর কিছু হইল না। আচ্ছা তুমি কি কও? কি হয়েছে তোমার? দেখছে ঢাকা থেকে টাঙ্গাইলেতে মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে, 4 ঘন্টা হয়ে গেল, কোনো খবর নাই, অন্তরে আইতাছে না। নাই আইতাছে ভালো কথা, ফোন দিয়ে ক আমার এই সমস্যা হয়েছে। ফোন দিয়ে ফোনও ঢুকে না। কি কও তুমি? ও। ফোন ঢুকতেছে না? না, আচ্ছা তুমি কি ট্রাই গিয়ে যা দেখবা ও। সমস্যা হলো কিনা। তাই তো যাওয়া লাগবো। বন্যার যদি কোনো সমস্যা হয় তাহলে কাকা কাকির কাছে আমি কি জবাব দিব? আচ্ছা এত চিন্তা করো না তো, ঘরে যায় বসো, আর তা নইলে একটু আগে যা দেখো। আর তাছাড়া এতে কিন্তু শিক্ষিত মেয়া, অর্ধেকও কোনো সমস্যা হইব না এতে, বুঝছো? আমি বাজার যাই, তুমি ওই পিতনিকে কিছু খাওয়ার ব্যবস্থা করো। আচ্ছা যাও তাহলে, আমি ঘরে যাই। বিশ্বাস করো, তোমার মতো এত সুন্দর এত মিষ্টি একটা মেয়ে আমার এই এলাকার কোনো সময় দেখিনি। আর এই প্রথম যখন আমি তোমাকে দেখলাম, দেখার পরে মানে বলতে পারবো না তোমাকে আমার কতটুকু ভালো লেগেছে। আমি
আমি সত্যি সত্যি তোমাকে বিয়ে করতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। তাছাড়া তোমার ঘর চিনি না, বাড়ি চিনি না, কিচ্ছু জানি না। আমার এই অন্তরে, এই হৃদয়ে এমন যদি মনে হচ্ছে তুমি আমার আপন, তুমি আমার সবচেয়ে আপন। আজকে আমি যদি তোমাকে হারিয়ে ফেলি, আমার মতো কষ্ট, যন্ত্রণা আর কেউ পাবে না। কিন্তু আপনি আমাকে এক দেখায় ভালোবেসে ফেললেন, এটা কিভাবে সম্ভব? ভালোবাসা দুই দেখায় হয় না, প্রথম দেখাতেই হয়। আর আমি যেহেতু তোমাকে প্রথম দেখছি, ভালোবেসে ফেলেছি, আমি আর তোমাকে আমার কাছ থেকে কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু হয়তো বা এতক্ষণ সেটা বলতে পারিনি। তবে আপনাকে প্রথম দেখাতেই আমার অনেক ভালো লাগছে। এত লেট কেন? এই কথাটা আরেকটু আগে হলে ভালো হতো না? সব কত আসছে, আমাকে কি না ভালোবাসে। একবার শুধুমাত্র তোরে আমি ভুলে ফেলে আমার ভাইয়ের কাছে নিয়ে যায়, তারপরে তোর মজা আমি দেখাবো। ভাইয়া, ভাবি, ভাইয়া, ভাবি, কোথায় যে গেল বাড়ি সবাই? আরে তুই, আচ্ছা তুই দেরি করছস কে লিগে? তুই দেরি করছস দেখে তোর ভাই তো তোরে আনতে গেল। ভাইয়া আনতে গেছে, কই আমি তো রাস্তায় ভাইয়ারে দেখলাম না। আচ্ছা যাই হোক, যদি না দেখ ভাই আসবো নি। আরে সোহেল, তুই ওর সাথে কি ঘটনা কি? না মানে ওই চিন্তা ছিল না, আমার সাথে রাস্তায় দেখা হয়ে গেল, আমি সাথে করে নিয়ে আসলাম। তাই না? হ্যাঁ তা তো অবশ্যই। দেখেন আপনি যে এতটা খারাপ লোক তা আমি আগে জানতাম না। রাস্তার মধ্যে আপনি আমাকে অনেক জ্বালাইছেন, অনেক বিরক্ত করছেন, কিন্তু আর না, এখন দয়া করে আপনি আপনার রাস্তা মাপতে পারেন। যত সব ফালতু লোক, এই কারণেই ভাবে আমি এই গ্রামের বাড়িতে আসতে চাই না। কি রে সোহেল, ও কি বলতাছে? কি হয়েছে? উনি আর কি বলবে, আমি বলতেছি। ভাবে জানো, আমি আসার সময় আমি তো বাড়ি চিনতেছিলাম না, ওনার সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল। তারপরে ওনারে বললাম যে আমার ভাইয়ের বাড়িটা কোথায়, আমার একটু দেখাই দেন। উনি রাস্তার মাঝখান দিয়ে আমার আস্তে আস্তে সবাইকে বলছে আমি নাকি তার ওয়াইফ। ওনাকে একটু জিজ্ঞেস করো তো যে আমি ওনার কোন জন্মের ওয়াইফ। আচ্ছা শোনো না, বলছে আর সোহেল কিন্তু এতটা খারাপ ছেলে না, বুঝছো? না আসলে সত্যি কথা বলতে কি, রাস্তাঘাটে হয়তো তোমাকে ডিস্টার্ব করছি, বিরক্ত করছি, বউ বলে দাবি করছি। আমরা আসলে গ্রামের সহজ সরল মানুষ, তো শহরের মানুষের মনটা ততটা বুঝি না। ভাল লাগছে বলেই ভালোবাসার কথাটা প্রকাশ করছি। তাতে যদি অন্যায় হয়ে থাকে, দোষ হয়ে থাকে, তার জন্য আমি অপরাধী, ক্ষমা চাচ্ছি। তবে একটু আগে যে বললা তুমি আমাকে ভালোবাসো, পছন্দ করো, হঠাৎ বাড়িতে এসে এরকম কথা বলতেছো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনি কি ভাবছেন আমার মতো একটা মেয়ে আপনাকে ভালোবাসবে? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, সাহস কত বড়, সে কিনা আসছে আমাকে ভালোবাসতে। দেখেন আমি আপনাকে এখনো ভালোই ভালোই বলে দিতেছি, এই বাড়ি থেকে বের হয়ে যান। কিসে তোর তো আমি খুঁজে পাই না, পুরান বাস স্ট্যান্ডে, নতুন বাস স্ট্যান্ডে তুমি আরে খালি আসছিলাম। আর এটা কি হল, তোর কি কইলো? ভাইয়া তুমি জানো না ও যে কত বড় বেয়াদব, কতটা ছোট লোক। আমি শুধু বাড়িটা চিনি না দেখা ওরে বলছিলাম যে আমার একটু বাড়িটা চিনিয়ে দেন, আর রাস্তা দিয়ে আসার সময় ও প্রত্যেকটা লোকের কাছে বলছে যে আমি নাকি ওর বউ। সোহেল, তোমার আমি মেলা ভালো জানি, তুমি এরকম খারাপ মানুষ। কাকা যদি শুনে না, তোমার গায়ের চামড়া একটু থাকতো না, বুঝছো? দেখেন আপনাকে এখন আমি বলে দিচ্ছি, আপনি কি স্বইচ্ছায় এই বাড়ি থেকে বের হবেন নাকি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। হয়তো আমার বোঝার ভুল ছিল। আসি। যত সব। ভাইয়া জানো ও আমাকে রাস্তায় কতটা ডিস্টার্ব করেছে। রাস্তায় শুধুমাত্র দায় পড়ে ওকে বলেছিলাম যে আমি ওকে ভালোবাসি, আর এটা আমি ওর সাথে ছলনা করেছিলাম। থাক, তুই কিছু মনে করিস না, সোহেল তো খারাপ হলো না।
এমনি বলা ভালোই তোমাকে একটু কিনে করছি চল ঘরে চল। আচ্ছা হয়েছে হয়েছে, চল ইতি ঘরে চল, আর তুমিও আসো। আচ্ছা আস। ঠিক আছে, এই যে ব্যাগটা নিয়ে যাও, আমি একটু আসতেছি। আবার আসতেছি। আবার কই যাবি? আবার কই যাবি? এই তো এখনই আসতেছি, তোমরা যাও। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আসিস। আচ্ছা। কি খুব কষ্ট হচ্ছে তাই না? কষ্টই যখন হয় তাহলে আমাকে ছেড়ে কেন আসলেন? কি হলো জবাব তো দিন। নিজে তো ফেসে ছিল আর আমিও এসে গিয়ে ফেসে গেলাম।